নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, রাজ্য সরকারি কর্মীদের আবারও ডিএ বৃদ্ধির ঘোষণা করলো নবান্ন। কোন পদে কত বাড়লো? তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেট নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। রাজ্য সরকারি কর্মীদের ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে আন্দোলন প্রায় এক বছরের আগে থেকেই হয়ে আসছে। আন্দোলন, মিছিল, মিটিং, পথ অবরোধ থেকে মামলা অবধি রূপ নিয়েছে। যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা 46% হারে ডিএ পেয়ে থাকেন, সেখানে রাজ্যের সরকারি কর্মীরা মাত্র 10% হারে ডিএ পেয়ে থাকেন, যেটা অনেকটাই কম। তাই কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধির জন্য সরকারি কর্মী সংগঠন প্রথমে হাইকোর্টে মামলা দায়ের করেন। সেই মামলায় রায় সরকারি কর্মীদের দিকেই হলেও রাজ্য সরকার ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। আর তারপর থেকেই একের পর এক শুনানির তারিখ চলে যাচ্ছে, কিন্তু কোনো রকম শুনানি হচ্ছে না বিভিন্ন কারণে। তাই রাজ্য সরকারি কর্মীরা তাদের বকেয়া ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা থেকে বঞ্চিত হয়েই আছেন। এদিকে কেন্দ্রীয় সরকার আরও 4% ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা বৃদ্ধি করার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএর পরিমাণ এখন 50%-এ গিয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে বাজেট পেশের সময় মুখ্যমন্ত্রী 4% ডিএ বৃদ্ধি করে, তার ফলে রাজ্যের সরকারি কর্মীদের ডিএর পরিমাণ দাঁড়ায় 14%-এ। তবুও এখনও রাজ্য কেন্দ্রের ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতার ফারাকটা বেশ অনেকটাই। এই 4% ডিএ বৃদ্ধিতে কোনো রকম খুশি নেই সরকারি কর্মীরা, কারণ তাদের দাবি ছিল কেন্দ্রীয় হারে ডিএ প্রাপ্তি। বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে, রাজ্যের সরকারি কর্মী, সরকার অনুমোদিত শিক্ষাঙ্গনের কর্মী, স্বশাসিত সংস্থা, সরকার অধীনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী, পুর নিগম, পুরসভা, স্থানীয় বোর্ড এবং অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও তাদের পরিবারের পেনশন প্রাপকরা এই বর্ধিত ডিএর আওতায় আসতে পারবেন। মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী তিনি আগেই বলেছিলেন ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা বাধ্যতামূলক নয়, এটা একটি ঐচ্ছিক বিষয়। একটি সভায় মুখ্যমন্ত্রী থেকে এমন মন্তব্য যেন সরকারি কর্মীদের আরও হতাশ করে দিয়েছিল। মুখ্যমন্ত্রী আরও বলেছিলেন, রাজ্য সরকার বিভিন্ন অনুষ্ঠানে ছুটি দিয়ে থাকে, যেখানে কেন্দ্রীয় সরকার ছুটি দেয় না। অন্যদিকে রাজ্যের সরকারি কর্মীদের কথা অনুযায়ী তাদের ছুটি নয়, টাকা চাই। যদিও সরকারি কর্মীরা তাদের আন্দোলন চালিয়ে গিয়েছিলেন সমানভাবে। তাদের কেন্দ্রীয় হারে ডিয়ারনেস অ্যালাউন্স বা মহার্ঘ ভাতা না পাওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই বলেছেন সংগ্রামী যৌথ মঞ্চ। এদিকে সামনে লোকসভা নির্বাচন, আন্দোলনকারীরা তাদের আন্দোলন যদি আরও জোরালো করে, তাহলে লোকসভা নির্বাচনে তার একটা মন্দা প্রভাব পড়বে, এমনটি আশা করছেন সরকার মহল। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি দেখার জন্য।